Smoking and consuming alcohol is injurious to health. ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়ে বারংবার আবির্ভূত হন। তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিবহিত অমৃত রস বরসিনী মহাদেবীর কুসুমের মা, প্রতিভাত আরে ঘুম কি ভাঙে না? না, মরে পড়ে রইছি। সারের মতো চেঁচাচ্ছ কে? বদর বদর করতিছে। শুনতে যখন পাচ্ছিস এখন ওঠ, মায়েরে নিয়ে যে ডুব মারি আয়। ও কুসুম, কুসুম ওঠ, মহলায় শুরু হয়ে গেছে, চান করতে যেতে হবে। ওঠ, ওই দেখো। আরে ওঠ, ওঠ। কুসুম, ও কুসুম, ওঠ মা, ওঠ, মারে নিয়ে যাই ডুব মারি আসো। সকালবেলা তোমাকে কি হলো করতে পারো? ওরাম করতে নেই মা, ওঠো, মারে নিয়ে যেয়ে ডুব মারি আসো, এতে পুণ্য হয়। আমি মহালয়াটা শুনেই ডুব মারি আসবো। এই তো আমার নক্কি মা। সকাল সকাল ঘুমটা ভাঙায় দিয়ে এখন নক্কিমা করতেছে। ওরাম করে না মা, যাও যাও যাও।
শাওর মাগি কপালে চক্ষু নাই? কপালে চক্ষু না খেয়ে যদি পায়ে থাকতো তাহলে তো নাচিটা লাগতো না। এ মুই তক করবি না, যা উঠতেছিস তাই হ। এই ভোর হতে হতে শুরু করে দিলে আর সারাদিন চলবে, তোমাকে তাল কিন্তু আর ভাল ঠায় না। এই তোর বাবারে ফাউল কথা কতি মানা কর। আর ইংরেজি মারাস নে। তুমি আর একটাও কথা কবা না, মুখ বুঝে রেডিও শোনো। একটার পর একটা বিড়ি ধরাই চলিছে। আজকে যে বাড়িতে কুটুম আসবে সে খেয়াল কি আছে? আলো মাগি সেই কথাটাই তো ভাবতেছি। আর তুই তো দেখাশোনার আগেই কুটুম বানায় ফেলছিস। আগে পছন্দটা হোক বোধাই কনকা। তুমি আর মার সাথে আর একবার মুখ খারাপ করে কথা কয়ে দেখো, আমি কিন্তু সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে হাঁটা দেবো। সারাদিন তোমাকে তাল কিন্তু আর ভাল ঠায় না। তোর যাতে এই বাড়ি বেশি দিন না থাকতে হয় সেই ব্যবস্থাটাই হচ্ছে। ওমা ওমা কি বাবা এসব কি করছে? তোরে ছেলের বাড়িতে আজকে দেখতে আসবে। আগে কও নাই কেন? ছেলের বাড়িতে কইছে হঠাৎ করে তোরে দেখতে আসবে, তাই তোরে ঠিকঠাক দেখতে। কই তো ফেললে এ কুসুমের মা, তেল গামছাতে একটা ডুব মারে বাজারে হাঁটি। এই নাও। তোমার পায়ে দোষী, আজকে আমার একটা কথা রাখো, আর কোনোদিন কব না। কি কর? ছলের বাড়িতে লোকজন আসবে, আজকে মুখ খারাপ করবা না। সে নয় আমি মুই চেক মারলাম, কিন্তু মাথাতে টেনশন তো কিছুতে যাচ্ছে না রে। কিসির এত টেনশন? ধাপে ধাপে টেনশন হচ্ছে রে। প্রথমে ভাবতেছি মায়ের দিয়ে ওরা পছন্দ করবে তো, তারপর ভাবতেছি পছন্দ হয়ে গেলি দেনা পাওনার কথা আবার কি কয়। কেন, ক্লাবের ছেলেরা তো কইছে যে পছন্দ হয়ে গেলি ওরা সব দেখে নেবে। আরে সে নয়, ওরা দেখলো বাবু একটা কর্তব্য থাকে না। শোনো, তুমি কিছু চিন্তা করো না, মা দুর্গা যখন মাথার উপরে আসে সব ঠিক হয়ে যাবে না। মেয়েটার বিয়ে ভালোই ভালোই হয়ে গেলি, ঘরে যে চুরি দুটো আছে ওইটা বেছে বড় করে দুর্গা পুজো করবো। বেলা হয়ে যাচ্ছে, বাজারে ব্যাগটা বার কর, আমি একটা ডুব মারি আসি। কি হলো রে মা, স্নান করি আসি আবার মাথায় জল ঢালছিস যে? মাথা কষতে ভুলে গেছিলাম। কম করিয়ে দে, ওই জল আচ্ছা, বেশি ঢাললি ঠিক আছে, ওই ঠিক নাক দিয়ে আছে। জল ঝরবে কিন্তু। ঘটিটা কনে?
দে। ও মা, কি হলো? মা কি এদিকে আসো। কি হয়েছে কয়া? ওরে মা। বাবারে, দেখো আমার মুখটা কেমন সকসক করতেছে না? আমার মারে ফার্স্ট ক্লাস দেখাচ্ছে। ও মা, তোমার কোটরতে একটু সিন্দুর দিবা? সিন্দুর দিয়ে কি করবি? ঠোঁট পালিশ বানাবো। এই মেয়েরা বিয়ের আগে সিন্দুর নেয় না, ওতে পাপ হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করবার। কুসুম, 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 অমা, বলো। নে নে ঘটিটা নে, ধর। জমা হয়ে গেল। আমি বললাম মার ভালো, আমি একটা কলম না এই জগা সাহেব দিকে নিলি কি তুই আবার সাহেব কান বলি কি সাহেব কান বলি মানে বেটা এই আগে দেখা না বেটা ও বেটা নিতে দাও শিখি নিতে দাও বল বল। এই তোরা এই কয়জন? হ্যাঁ আর কই সব? সবারই তো কইছিলাম, কেউ তো আসে নাই। আরে ওদের একটা দায়িত্ব দিলে পালন করে না ঠিকঠাক ভাবে। সে নগেন হারা নাকি কইছ নেই? নগেন তো বিলি জাল পাত্তি গেছে, তুমি তো জানো কি জাল পাতার নিশা। হ্যাঁ তাহলে চিন্তা করো। হারানে তো কইছিলাম। তা আমার কথা কইছ নেই তোরা? কইছিলাম তো ইটা কইছিলাম ওরে, ও কয় তোরা যা আমি আসতেছি। কি জনি ডাইস সবাই রে? কি জন্য ডাকছ কও? কালকে ওই ঢুলি আমাকে বাড়ি গেল, হ্যাঁ যাই কয়ে আইছে তার মায়ে দেখতে আসবে,
দেহে যদি পছন্দ হয়ে যায় তা পাকা কথা দিয়েই যাবে, মোরাই পাকা কথা হয়েই যাবে না, ঠিক আছে? তা আমাকে তো থাকতে হবে, আর ওই কি দেখি করতে হবে ওই বিয়ের ব্যাপারে, খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার আছে নাকি? তা সেই ব্যাপারে একটু সবাই ডাইলাম, সেই ব্যাপারে আলোচনা করব। কি কওয়া? তাই চাল ডাল মাছ তরি তরকারি এগুলো তো দিতে হবে না? এগুলো তো দিতে হবে দাদা। তা যদি পাকা কথাবার্তা হয় তা ফলের কি দিনা পাওনার কোনো কথাবার্তা কি শুনছো তুমি? হ্যাঁ, সেরকম কথা কিছু শুনি নেই। তা সে আসুক আগে দেহে যাক, দেহে কি দেখি আলোচনা হয় না হয়, কি চায় কি না চায়, তারপরে নয় আমরা আরেকবার বসবানি খেলাবে। ঠিক আছে, ঠিক কইছো তুমি। হ্যাঁ, তুমি ডেকে দাও আসবানি আমরা। তাহলে ওটা আমরা বাদ দিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু আলোচনা করি। জগা, তুই ক, তুই কি দিতে পারবি নি? দাদা আমি চাল ডাল দিবেন। শুধু চাল দিলে হবে না নি, ডালটাও দে তুই। ডালও তোমার দিতে হবে। না নিতে দাদা, আমি শুধু চালটা দিবানি, দেখ। আমি ডাল দিতে পারবো না। এই যে যে বড় খরচ, চাল ডাল তোর কাছে বেশি কিছু চাইনি। না নিতে দাদা, আমি শুধু চালটা এটা দিতে তো পারবো না। দিতেই হবে, আমি করছি। শোন, তুই তুই বয় 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 তুই বয়, তুই টাকায় বয়, এটা তো দিতে হবে না, বুঝলি? এই যে যে খরচ, এই খরচ কিন্তু যদি একজনের দুটো তিনটে জিনিস না দিতে পারি তাহলে কিন্তু হবে না, তো দিতে হবে। এটা হলো শেষ কথা। আরে পারবি নি ঠিক আছে। দে ডাল খান দে। তুই একবার কয়া, হ্যাঁ পারবানি। আরে বুই আর জোর তো রাখ নাকি? ঠিক আছে, তাহলে পারবানি। তুই আগে থেকে দিবানি, বাইরে দিবানি। বলিস, এইটা তো দিবানি। খারাপ লাগে। দিবানি তাহলে। তা কালু, তা তুমি ওই মাছ কটা দিয়ে দিয়ে নি। নিতে দাদা, ওর বাড়ি কুকুর আছে বড়। কেন পারবি না? কেন তুই মাছ দিদি? তোর বাড়ি তো পুরো আছে। মাছ আমি দিতে পারবো না, কেন? আর পুকুরি লাগলে আমার বাপ আমার খেয়ে ফেলাবে। কিছু কমে না নে। আমি মাছ দিতে পারবো না। ও নিতে দাদা, শোন, তুমি শোন। কই দাও, তুই কই দাও, বাবারে কই তুই দাও। রাগ করিস নে, তোর মাছের কথা কইছি তো। হ্যাঁ, তা তোর বাপের সাথে আমি কথা বলে নেবানে, যাতে মাছ কটা তোর বাপ দেয়। নিতে তাহলে তো দাও তোর কোনো অসুবিধা নেই নাকি? আমি আর কি করবো? তাহলে তুমি কথাটা কয়ে দিও ওর বাপের সাথে। হ্যাঁ, সেটা আমি না কই দেবানি, হ্যাঁ, হ্যাঁ, তুমি রাজি করে হলে জানি, আমি তোর করবো। কোনো চিন্তা করতে হবে না। না, ও কইছে তো নিতে কয়ে দেবে। তুই আর কি ভাবিস কি লাগে? ঠিক আছে তাহলে। ভাই তখন কও নিতে দা। তাহলে তুমি কও, তুমি কি দিবানি? আমি নিতে দা রসের মধ্যে সোম থাকে না রসগোল্লা হ্যাঁ হ্যাঁ, দোকানে যে দোকান লাগে। নিতে দাদা, ওর রসগোল্লা শুধু দিলে হবে না নে। তাই? আর ওর কি দইও দেয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, জগা ঠিক কইছে। ঠিক, ওর ঠিক। দইও দেয়া লাগবে। আমার দইও দেওয়া লাগবে। নিতে দা দইও দেয়া লাগবে। হ্যাঁ, দেয়া লাগবে। আরে বুঝিস রে, রসগোল্লা দিবি তার দই দিবি না? তুমি পান দিবা, সুন দিবা না নাকি? হ্যাঁ, আমার রসগোল্লা তো সব দিতে হবে। নিতে দাদা, দই দেয়া লাগবে। রসগোল্লা আর দইটা তুই দিয়ে দে। হ্যাঁ, ঠিক আছে নিতে দা। আরে ঠিক আছে, তোরা যখন প্রস্তুত দোকানি দইও দোকানি। তুই না বলি তো তোর কথাম না, না ঠিক আছে তুই নিতে দা পারবি দোকানি। বলেই তাই তোরে কইছি, হ্যাঁ, ঠিক আছে? নিতে দাও, দই বইছে। আচ্ছা আচ্ছা, আর একটা তো কথা শুনে দাদা। কি কই বালা? তা যদি পাকা দেখা হয়ে যায়, পাকা কথাবার্তা সব হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ফলের আশীর্বাদ এখন ঘুরে দিতে হবে না? সে তো দিতে হয়, দিতে হবে রে। এই ঘড়িটা তো নিতে দাও দেবে রে। হ্যাঁ হ্যাঁ, জগা ঠিক কইছে। ঘড়িখান নিতে দেয় দিয়া হবে। ঘড়িটা না যা তুমি দিয়ে দিও। তোরা সবাই যখন করছিস তা গড়িটা আমি দিয়ে দেবো রে তাহলেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোর কোনো কথা নেই। না, খালি ঘড়ি দিলি কি হবে রে আমার? আরো যে কত কিছু বাহির রয়েছে সেও তো দিতে হবে রে। এই ওই দায়িত্ব নিয়ে মাথায় থাকতে হলে মানে কিছুই দিতে হয়। এই তো হ্যাঁ। দায়িত্ব খালি আমার একার, তোমার নেই। না আমরা তো আছি তোমার হ্যাঁ? সাথে। আমরা তো আছি তোমার পিছনে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আলোচনা তাহলে এই পর্যন্ত থাকলো। 1 কেজি আলু আনবা আর আনতে ভুলো না কিন্তু, মাছটা আনতে ভুলো না কিন্তু। 2 কেজি চাল আনবা, 1 কেজি আলু আনবা, 1 কেজি আলু আনবা আর 1 কেজি আলু আনবা। হে ঢুলিয়া, হ্যাঁ, কি এত ভাবতেছিস? বাজারের ফর্দটা মিলাই নিচ্ছি রে। আজকে মায়ের বিয়ের পাকা কথা। মাজা খান নিছি। আরে মাছ তো কিনেছিস সেই, তেল তো লাগবে না 1 কেজি। হ্যাঁ, খুব উপকার করলি রে গোপাল। খুব উপকার হলো, খুব উপকার করলো। তেলটা নই আসি।
ধীরে হাঁটো, আর পাশে পড়ে গেলাম তো, দাদুর নিয়ে আগতে পারতেছি না। দাদু চলো চলো, আস্তে আস্তে চলো, চলো। হ্যাঁ, সামলে সামলে চলো দাদু, সামলে সামলে। তোমার শ্বাস ফুলে যাচ্ছে, আমার কোলে ওঠো। চলো চলো দাদু, চলো চলো চলো। দেখো তিনি কি করে রাখছে, বুনোই ছড়াইয়ে চটি মটি, হ্যাঁ আলু বিন্দি করে রাখছে, হ্যাঁ জীবনটা একেবারে ভাজা ভাজা করে ফেলে। কুসুম, হ্যাঁ কুসুম, কুসুম, এ কুসুম, দেখ নে। তোর বাবার দুইয়া টাটকা বাজারে ব্যাগটা ধর। ব্যাগটা ধর। নে নে, ওরে বাবা রে কি ভারী তা ভার হবে না, মালপত্র কম নাই। হ্যাঁ, এই ছাতা ফাতা থাকলো, আমি নেই তৈরি একটা খবর দিয়ে আসি। একটা রুটি খেয়ে যাও। এখন রুটি খাওয়ার সময় নাই, আগে খবরটা দিয়ে আসি। হ্যাঁ নিতই, নিতই, আরে হ্যাঁ নিতই, এই এই মাঠে গেছে। মাঠে গেছে। হয় কথার কোনো যদি দাম চাই, একটা কথা বল। হ্যাঁ নিতই, নিতই, আরে তোর কি কোনো আক্কিল জ্ঞান আছে? হ্যাঁ, তুই ওইরকম করে কথা করছিস কেন? কয়টা বাজে বল দেখিনি? তা বোধহয় 10টা 10:30 বাজে। তা এখন ওর এই ওই ছেলের বাড়িতে কখন আসবে? আবার জিজ্ঞেস করতেছিস ছেলের বাড়িতে কখন আসবে? এই পুবি বেলা থাকতে থাকতে ওরা আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি আসতেছি। তুই যা যা যা, আসতেছি কোষ নে, তাড়াতাড়ি চলে আসিস। তুই জাতি লাগ, আমি আসতেছি। হ্যাঁ আমি যাচ্ছি, আবার দেরি করিস নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা। কত বেলা হয়ে গেল। এ ঢুলিয়া, আমরা এসে গেছি রে। বারেন্দায় বস দোস্ত, আমি হাতে মুই একটু জল দিয়ে আসতেছি। কি হইলো রে? আসতেছি আসতেছি। একটু আগেই তো আমার তাড়া মারতিলি, তুই এখনো রেডি হলি নে? দিনে তুই কয়বার স্নান করিস রে? আরে গায়ে একটু ঘাম ছিল, ও, তাই একটু আচ্ছা, জল দিয়ে আচ্ছা, আসলাম। একটু সরে বসে। সামলে সামলে চলো দাদু, সামলে সামলে। ওমা, ওনারা আসে গেছে। আরে আসেন 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 আসেন। এই আসেন। ও কুসুমির মা, এই এখন চেয়ার এনে দাও দেই। এই দেখো তো, এই এত বড় মিষ্টি হাড়ি আনার কি দরকারটা ছিল? হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, হ্যাঁ আপনারা সবাই বসেন। ও বৌমা, বৌমা ওই পান তামাক টামাক গুছাই দাও। বসেন বসেন বসেন। তা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয় না।
বৌমা পান টান দেও। নেন পান টান নেন। দাদা খাও। তাহলে খাই। দাদা রাস্তায় আসতে অসুবিধা হয় নাই তো? না না কোনো অসুবিধা নেই, কোনো হয় নাই। অসুবিধা নাই। এই বৃষ্টি বাদলের দিনই একটু কাদা কিছু রয়েছে রাস্তায়। অসুবিধা হয়নি। দাদা কথা তো অনেক হলো, তাহলে এবার মায়ের আসতে কই। কও কও কও। দেখি দাদা আপনার মায়ের তালি নিয়ে আসেন। বৌমা ওই কুসুমরি নিয়ে আসো। মা তোমার নাম কি? নাম ক কুসুম। কুসুম, ভালো নাম। তোমার বাবার নাম ঠুলিয়া। কি নাম করলো রে? এই যে এই একটু দরে ভালো শুনতে পাচ্ছি না তো। ঠুলিয়া। মা নেহাপাড়াকে কিছু করিস? করে নাই। হাউ ঠিক আছে দাদা, আমি তো অনেক কথা কলাম, তোমরা কিছু কও। দেহি মা তোমার মুখটা দেহি, একটু উঁচু করো দেহি। লাল টুকটুকে মেয়ে তুই কোথায় পেয়েছি রে? সারা দেশ ঘুরে বেড়াইছি, আমি কোনো জায়গায় পাইনি। এই শালা, হ্যাঁ অর্জুন এতদিন তো কোষ নেই কিছু, একটা মাইকে দেখছি। এখন চুপ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার চুলটা দেখা দই। ও ভালো চুল, দেখতে খুব ভালো। আচ্ছা মা কও দি একটা কথা, ওই রান্না করতে গেলি পরে তরকারিতে কি দিলে সব থেকে বেশি স্বাদ হয়? লবণ। উফ কি সুন্দর কথা একখানা কইছে, বুদ্ধি আছে। সত্যি? বাবা তুমি কি কিছু কবা? আমি কি কব, তোরা ক কি কবি। মাইয়ে দেখে তো আমার পছন্দ, এখন তোকে পছন্দ, তোরা কি কবি ক। কি কি করছে? এই তুমি একটা কথা কও। ওই মায়ের ওই হাতখানা দেখে নাও, আমাকে সন্ত দেবগণ তার সাথে মেলে কিনা। আত্রীর সঙ্গে মেলে কিনা দেখতে হয়, হবে, হয়, তাই হয়, তো? হয়, আচ্ছা 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 মা, তোমার তোমার হাতখানা দেখি। একটু হাঁটাই দেখে গলাম। আচ্ছা দেখ পানে, দেখ পানে। দেবগণ লক্ষ্মী মন্ড, খুব ভালো খুব ভালো। খুব ভালো খুব ভালো। এই সব ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। এটা রাহো মা, নাও মা নাও রাহো রাহো, নাও রাহো। নাও। আচ্ছা মায়ে তো আপনারা দেখলেন, তা মায়ে দেখে কি পছন্দ হয়েছে? হয়, খুব পছন্দ হয়েছে। তা আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারেন। তা আস্তে আস্তে আলোচনা করে নিছি। ঠিক। একটা কথা কইতে পারি? বলেন তালি। ওই আমাদের সল তো লেখাপড়া জানে ভালো, দেখতে শুনতেও তো খারাপ না, একটু কম করে চাই। ঠিক ঠিক। ওই একখান রেডিও, একখানা সাইকেল, আর একখানা ঘড়ি, আংটি লাগবে একখান, নগদ টাকা 1000। ঠিক আছে তো? কি কোষ কি তোরা, ওরা কিছু দিতে পারবে না। তোরা কি কোষ কি, গরিব মানুষ।
ওরা কোথার থেকে দেবে? আংটি চাচ্ছিস, ঘড়ি চাচ্ছিস, কিছু দিতে পারবে না। পাইয়ে দেখি আমাকে পছন্দ আমার। তোমার বৌমা কি শুনবে না? আমি যা কব তাই। এ মারা যাচ্ছে। আমার পথ দিয়ে কেউ যেতে পারবে না, বুঝিস? বাবা যা কইছে আমাদের কিছু বলেন, আমি তো আমাদেরও আর কিছু করার নাই। কিছু করার নাই। তালি কথা পাকা দিচ্ছ। তালি কথা ফাঁকা হয়ে গেল। ঠিক আছে, বিষের জ্বালায় জ্বলে মরেছি, ভালোবাসার সে কি জ্বালা, যে জ্বলে সে জানে। এই কত চোখের নীল যমুনায় ঝাঁপ দিয়েছি, ঝাঁপ দিয়ে নীল যমুনায় আমি ঝাঁপ দিয়েছি, ঝাঁপ দিয়ে আয় বিষের জ্বালায় আমি চলে মরেছি, ভালোবাসা মরেছি, আর সব ভুলে আয় বিষের জ্বালায় আমি কি ভুল করেছি, ভালোবাসার সে কি জ্বালা, যে করে সে জানে। ওই পদ্ম চোখে ঝাঁপ দিয়ে নীল যমুনায় আমি ঝাঁপ দিয়েছি, ঝাঁপ দিয়ে আয় বিষের জ্বালায় আমি চলে মরে, ভালোবাসা মরেছি, আর সব ভুলে আয় বিষের জ্বালায় আমি কি ভুল করেছি, ওই পদ্ম চোখের নীল যমুনায় আমি ঝাঁপ দিয়েছি, ঝাঁপ দিয়ে আয় বিষের জ্বালায়। এনে ঘড়িটা পরাই দে, নে পরাই দে। খুব ভালো হয়েছে। বাবা হাতটা দাও দেখি। দামি ঘড়ি, বিদেশি। ও আচ্ছা, বাহ, ফাইন লাগতেছে। ভালোই লাগছে। দামি ঘড়ি। যাক, বিয়ের কথাবার্তা তো সব হয়ে গেল, আশীর্বাদও হয়ে গেছে। তা বাবা, তোর পছন্দ হয়েছে তো? তুই খুশি হলি, আমিও খুশি বাবা। তা করছি যে ওই বেনারসি শাড়িখানের কথা তো কিছু কতি শুনতেছি না। এখন বেনারসির কেন, আমি যে কয়ে দিছিলাম, আমি যে তোমারে কয়ে দিলাম কালকে বারবার করিয়া যে আমার ছেলের বিয়েই কিন্তু আমার বৌমার এখন বেনারসি শাড়ি দিতেই হবে, তা না হলে তো হবে না। তোমার এই কথা তো আমি আগের দিনই কয়ে থুইছি, তা তুমি সেই কথা কেন কও নাই? তুমি তো কয়ে দিলে, আমার তো কোতেই মনে নাই। না, কতি মনে নাই, তাহলে তুমি অনেক কি গেছো, ভালো মন্দ খাতি গেছো খালি।
আমি তো আমার বেটার বউর বেনারসি লাগবে নিজের বেটার বউরি আমি বেনারসি শাড়ি পরাবো দেখবো না, এ বিয়ে হবে না। কি শুরু করেছো এসব? আমি তো এ সাল বিয়ে দেবো না এই জায়গা, তাহলে আমি সাল বিয়ে এই জায়গা কিছুতেই দেবো না। আবা ওট এই ঘড়ি তুই খুলে তো ঘড়ির কোনো দরকার নাই, আমি দেবো না এই জায়গা। ওট আগে তুই আগে মান সম্মান নাই। আমি তো এই নতুনের মধ্যে মান সম্মান শেষ করে না। আরে মান সম্মান তোমার মান সম্মান তুমি রাখো, আমি সাল বিয়ে দেবো না। না কি আর সুসানের মতন শুরু তুই কি করছিস না করছিস? ইংরেজিতে দিছিস তুই আমার সিনক্রিয়েট করব নাকি? তুই আবার ইংরেজিতে দিছিস? ওর পেটে আমি হইছি না, আমার পেটে তুই হইছিস। আমি যা কব তাই শুনবি। বাবা তুই চল, তুমি একটু মারে বুঝো আমার সাথে। এই তুই চল কথা ছিল। এটা কি ছিল কথা? আমি এখন কথা কই, ওই সব যখন ঠিকঠাক হয়ে গেছে, বিয়ের বেনারসি খান না হয় আমি দিয়ে দেবো ওখানে। এই কথাখান আগে কলি তো হয় দাদা, এই কথা কলি আমার মাথার গরম হয় কোনদিন। আমার কতদিনই শখ জানেন, আমার বেটার বউ আসবে একখান বেনারসি শাড়ি পরে, আমি তারে বরণ করে ঘরে উঠবো, সবাই দেখবে, আমার কত ভালো ঠেক। বাবা বয় এই কথাখান আগে কলি আর কোনো সমস্যাই হয় না। নে গড়িখান ফর বাবা, নে গড়িখান পরে নে। দেখেন তো দাদা, এ কথা যদি আপনি আমাদের আগে কতেন গড়িখান কি তাহলে সুন্দর তো হয়েছে, এই বাড়ির অশান্তিটা হয় না। সবাই নমস্কার করবা, সবাই নমস্কার কর। ও শুভ কাজে একটু মন কষাকষি দাদা, হয়। ভালো থেকো। যাকে কিছু মনে করবেন না। ঠিক আছে, আমরা কিচ্ছু মনে করিনি। আপনারা কিন্তু কিছু মনে শুভ করবেন কাজে না। ঠিক আছে বাবা, ঠিক আছে সুখে থাকো। ঠিক আছে ভালো থাকো। ঠিক আছে সবাই ভালো থাকো, ভালো থেকো।
তোমার কি হয়েছে? এবারও তোরে শাড়িতে দেয়া হলো না কেন? কি হয়েছে? প্রত্যেকবার তোরে কথা দি তোরে একটা শাড়ি দেব, এবারও দিতে পারলাম না। এবার নয় মেয়ের বিয়ের জন্য বেনারসি দিবা, আমারে পরের বছর দিও, কোনো চিন্তা করতে হবে না। প্রত্যেক বছর তো পুজো আসবে, তোমরা পরের বছর দিও। থাক, আমার কাছে থাকতে দে। কি এত ভাবতেছ? শুয়ে পড়ো, কালকে আবার বাড়াতে হবে। শুয়ে পড়ো, শোও। শোও, মাথার উপরে মা দুর্গা আছে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবা না। এখন ঘুমো, শরীরটা ভালো না, সকালে আবার বাড়িবা। চিন্তা করে না, মা দুর্গা যখন মাথার উপরে আসে সব ঠিক হয়ে যাবে না।
ঢুলিয়া একটা বিড়ি দে যা। বিড়ি? এই নে হাত বাড়া। দে দে। যাস কই? শহরে। ফিরবিনি কবে? পুজো শেষ হলি। ভাত হয়ে গেছে, দুটো খাইয়ে যা। ফিরে আসে খাবো। সেটাও আমাকে বলে দিতে হবে। এই ঠিক আছে ঠিক আছে। আরে এই বাবারা তোরা আস্তে আস্তে বাজি পোড়া দেখি যেন গায়ে। আরে আসুন আসুন, কি আনন্দ যে আমার, সত্যি দাদা। হ্যাঁ দেখুন, সাবধানে আসুন দাদা, সাবধানে। এবারও কিন্তু আমি বাড়িতে পাল ডেকে প্রতিবাদ করেছি। ভালো লেগেছে দাদা? নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি তাও ভালোবেসে মধু, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। বেদনার কলি তুমি দাও ভালোবেসে মধু,
ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বাড়ির সবাই ভালো হ্যাঁ, আছে? হ্যাঁ। তুই তো এসেছিস, ভালোই করেছিস, কিন্তু আমি একটা সমস্যায় পড়ে গেলাম। কি হয়েছে বাবু? না না না, চিন্তার কিছু নেই। তুই তো আমার ছেলেকে হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় দেখেছি। এখন আর সে ছোটটি নেই, অনেক বড় হয়ে অনেক বড় হয়ে গেছে। দেশে চাকরি করে। পুজোয় ও বাড়িতে এসেছে, ও থাকবে। ও বলল, বাবা এবার আমি পুজোতে ডিক্সের ঢাক বাজাবো। টিস? আরে টিস না, টিস না, ডিক্স। ওসব তুই বুঝবি না। তুই একটু বস, আমি আসছি। আচ্ছা। বধুয়ার ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায় ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে খোকা, কত Yes, sir. কি হ্যাঁ বাবা, তুই ডিক্সে একটু ঢাকটা বাজিয়ে দে তো। কাজলে তুমি আমাকে ডাকলে কেন? আমি না একটা সমস্যায় পড়েছি, সেই জন্যই আমি তোমাকে ডেকেছি। কেন, কি হয়েছে? ঢুলিয়া তো চলে এসেছে, ও আসবে ঠিকই আছে। মনে হয় যন্ত্রে বাজাচ্ছে। ঢুলিয়াকে যে করেই হোক বিদেয় করতে হবে। সেই যখন পড়েছে থাক না এবার। হিসেব করে কথা বলো কি? শোনো, একটা লোক 4 দিন থাকবে, তার খাওয়া খরচ, তারপর যাবার সময় ওর বউয়ের জন্য কাপড়, ওকে আবার ধুতি পাঞ্জাবি দিতে হবে। কি খরচ জানো? এমনিতে ওদের বংশ পরম্পরায় আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। যাও যাও যাও, তুমি আলমারিতে গিয়ে তোমার একটা পুরনো কাপড়, আমার একটা ধুতি বা জামা কাপড় যা পারো নিয়ে একটু প্যাকেট করে আনো, ওগুলো দিয়ে ওকে বিদেয় করে দিই। কি বলছো তুমি? এই পুজোর সময় ওদের পুরনো পোশাক দেবো আমি? আমার দ্বারা হবে না। তুমি এক কাজ করো, ওই ভগাকে পাঠিয়ে দাও বাজারে, ওখান থেকে গিয়ে নতুন পোশাক নিয়ে আসো ওদের জন্য। একদম বাজে কথা বলবে না, যা বললাম তাই করো, যাও। যা ভালো বোঝো তুমি তাই করো, আমার আর কিছু বলেন নেই। বাবু, ঢুলিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
পাগল মাঝি ভাইসা চলে ফিরাস ভাটির টানে মাঝি ভাই কি দাঁড়ে আমি ঢুলিয়া একুল দুকুল ছাইরা ভাষায় চলি না কইয়া যাইও বন্ধু তুমি মোর ঠিকানা যদি পাও ও বন্ধুরে বন্ধুরে কোথায় ছিলাম কোথায় আছি জামু কোথায় কে বাজানে কোথায় ছিলাম কোথায় আছি জামু কোথায় কে বাজানে সঠিক কি ভুল সব কিছু ভুললা বললাই আমি যাই ভাইবা দেখো বন্ধু তুমি মোর ঠিকানাই না ও বন্ধুরে বন্ধুরে পাগল মাঝি পাগল মাঝি ভাইসা চলে ফিরাস ভাটির টানে আরে ধরতেছি তো সেই সময় আরে ভালো করে ধর এই ফাও কথা কবি না আমি কিন্তু সেই সময় থেকে করতে যাচ্ছি কাজ না না আগের দিনে তুই এই একই কথা কইছিস আমারে আমি কাজ করবো তোরা হ্যাঁ হ্যাঁ তোর অত জ্ঞান মারিস না হ্যাঁ এই ধর আরে দেখ আরে দেখিস কি ধর 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 আরে আরে ये तो ढोलिया रे
কি হয়েছে কি কোষ মরে পাশে উঠেছে। ওরে কি হয়ে গেল কি হয়ে গেল হে মা, তোর আমি কি ক্ষতি করছি? তুই আমার এত বড় ক্ষতি করলি। Ha ha ha.